জুলাই পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা আজ পটুয়াখালীতে কর্মসূচি পালন করবেন। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এবারে যুক্ত আছেন সহকর্মী আহসানুল কবির রিপন। এনসিপি নেতারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং আজকে সারাদিনে তাদের কর্মসূচি কি রয়েছে জানাবেন। হ্যাঁ চৈতি, আপনি যেমনটা বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা যে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছে, তাদের সেই টিমটি এখন এই মুহূর্তে পটুয়াখালীতে অবস্থান করছে। গতকাল রাতেই তারা ইতিমধ্যে পটুয়াখালী শহরে এসে পৌঁছেছে। রাত 10:30 থেকে 11:15টার মধ্যে তারা বিভিন্ন টিমে ভাগ হয়ে তারা শহরে প্রবেশ করেছে। তাদের টিমের কিছু সদস্য পটুয়াখালী সার্কিট হাউসে অবস্থান করছেন এবং কিছু কিছু সদস্যরা তারা বিভিন্ন আবাসিক হোটেলে উঠেছেন এবং কিছু নেতাকর্মীদের বাসায় উঠেছে, এমন একটা খবর আমি পেয়েছি। তো এখানকার প্রোগ্রাম চৈতি বেলা 11টায় শুরু হওয়ার কথা রয়েছে। শুরুতে তারা সার্কিট হাউস চত্বর থেকে তারা পদযাত্রা শুরু করে বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষের সাথে তারা গণসংযোগ করবেন। তারা জনগণের যে মতামত তারা জনগণ কি চাচ্ছে তাদের সাথে সেই বিষয়ে মত বিনিময় করবেন এবং এই পদযাত্রা এবং গণসংযোগের এক পর্যায়ে তারা পটুয়াখালীর একজন কলেজ শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তরুয়া, যিনি চিটাং বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন, তার পরিবারের সাথে কথা বলবেন। তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তারপর তারা এই যে সার্কিট হাউস চত্বর যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, আপনাকে আমি একটু দেখাচ্ছি যে সামনে এখানে একটি মঞ্চ রয়েছে। এই মঞ্চে তারা পথসমাবেশে অংশ নেবে। দলীয় সূত্রে আমি যেটা জানতে পেরেছি যে এই বহরে তাদের 70 থেকে 90 জনের মতো সদস্য রয়েছে। এর মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব রয়েছে, আক্তার হোসেন রয়েছে, তারপর মুখ্য সমন্বয়ক যে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন, মুখ্য সংগঠক দক্ষিণ হাসনাত আবদুল্লাহ রয়েছে, এছাড়া মুখ্য সংগঠক উত্তর সার্জিস আলম, তারপরে রয়েছেন আপনারা ডাক্তার তাসনিম জারা, সামন্তা ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, এইরকম তাদের বহরে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে। তারা কিন্তু সকাল থেকে এখানে ডিউটি করছেন। এখানের যে সুন্দর পরিবেশের যে পথসমাবেশ অন্যান্য কর্মসূচি নির্বিঘ্ন করার জন্য এখানে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে এখানে একটু বৈরী আবহাওয়া এই প্রোগ্রামকে কিছুটা ব্যাহত করবে বলে আমরা আশঙ্কা করছি। আপনার জ্ঞাতার্থে দিচ্ছি চৌধুরী যে গতকাল রাত থেকেই কিন্তু থেমে থেমে কখনো ভারী মাঝারি বৃষ্টি হচ্ছে। এখনো কিন্তু পটুয়াখালীতে সেই রকম বৃষ্টিপাত হচ্ছে। যেহেতু প্রোগ্রাম আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে পটুয়াখালীতে আজ সারাদিন এনসিপির যেসব কর্মসূচি রয়েছে সে বিষয়ে। আমাদের সাথে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহসানুল কবির রিপন।